রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মালয়েশিয়া ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের। কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ইতালির রাজধানী রোমে দুদিনের সফর শেষে দেশের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার 14 অক্টোবর সন্ধ্যা 7:20 রোমের ফিউমিসোনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি। ঢাকার সময় বুধবার 15 অক্টোবর ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রবিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে রোমে পৌঁছেন প্রধান উপদেষ্টা। সোমবার FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব জগতে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট জিতিবুর প্রধানমন্ত্রী ও রোমের মেয়র সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ের অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 262 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আদালতে মামলার বাদী ও CICDর সহকারী পুলিশ সুপার এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ 262 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ 262 জনের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আগামী 11 নভেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন আদালত। শেখ হাসিনা ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামি হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহি ওয়াজেন মাসুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, AKM আখতারুজ্জামান, আজিদা পারভিন পাখি, শাহিন, অ্যাডভোকেট AFM দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক MP সৈয়দ রুবিনা আক্তার, সাবেক MP পঙ্কজ, লাইলা রানু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, ঋতু আক্তার, নুরুন্নবী নিবিড়, সাবিনা বেগম ও শরীফুল ইসলাম রমজান এদের নাম দায়ের করে মামলা করা হয়। এদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য MP সাবিনা আক্তার, তুহিন সহ 24 জনকে এই মামলার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকার আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। সেই সাথে অনলাইন প্ল্যাটফর্মে মিটিং এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রবিরোধিতার অপরাধের সুষ্ঠু উৎপাদন রয়েছেন মর্মে প্রতীয়মান হওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে 2025 সালের 27 মার্চ শেষে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিদ্রোহের অভিযোগে আদালত মামলাটি দায়ের করেন CID সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। এরপর CRPCর 196 ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে CID এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলাটি তদন্ত শেষে গত 14 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা CID সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এনামুল হক। আদালত চার্জশিট গ্রহণ করে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেঙ্কিলে সাইবার সাউন্ড এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার 14 অক্টোবর স্থানীয় সময় বিকেল এ দুর্ঘটনা ঘটে, তবে নিহত বাংলাদেশ শ্রমিকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। সেলাঙ্গার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের অপারেটর বিভাগের সরকারি পরিচালক আহমদ মুখলিস মুক্তার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিকেলে 4:19 দুর্ঘটনার খবর পেয়ে ডেঙ্কিল ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন থেকে 6 জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধারণায় নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়, যা স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে ছিল। বিকেল 4:27 উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভূমিধসে 2 শ্রমিক চাপা পড়ে আছেন। মুক্তার আরও জানান, একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে মারা যান। অপর বাংলাদেশি শ্রমিকের হাত ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থায়ী কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছেন।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০টার একযোগে ফল প্রকাশ করা হবে। সোমবার ১৩ অক্টোবর বাংলাদেশ আত্মশিক্ষা বোর্ড সমবায় কমিটির সভাপতি ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এনহাসুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ 10টা থেকে ওয়েবসাইটে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন www.educationboardresult.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বোর্ড ও প্রতিষ্ঠানের EIN নম্বর ব্যবহার করে একই ওয়েবসাইটে থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া নির্ধারিত শর্টকোড 16222 এই এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। পণ্য নিক্ষরণের জন্য আবেদন করা যাবে 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। এবারের এইচএসসিতে ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত 19 আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 21 থেকে 31 তারিখ পর্যন্ত। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়। এর মধ্যে 6,18,015 জন ছাত্র ও 6,33,096 জন ছাত্রী। বাংলাদেশ 2,797টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।